আসসালামু আলাইকুম। এটা আমাদের কমিউনিটি লাইভ। প্রত্যেক শুক্রবারে আমরা একটা লাইভ করি, যেখানে আমরা আমাদের কমিউনিটি মেম্বারদের সাথে কানেকশন বিল্ড করি। আমরা কমিউনিটি মেম্বারদের আপডেট শুনি, তাদের প্রশ্নগুলো শুনি, তাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং নিজেদেরকে গ্রো করার যে অপরচুনিটি যেগুলো সামনে আমাদের আসতেছে এবং আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো এইটা আমাদের কমিউনিটির 15তম লাইভ, বাট অ্যাগেন আমাদের এটা কন্টিনিউয়াস জার্নি। এখানে আমাদের এটা চলতে থাকবে প্রত্যেক শুক্রবারে। এবং একটা নতুন আপডেট দিতে চাই, সেটা হলো আমাদের কমিউনিটিতে আগে শুধুমাত্র রেকর্ডেড কোর্স ছিল, যেখানে কমিউনিটিতে জয়েন করার পরে আপনারা রেকর্ডেড কোর্স দেখে শিখতেন এবং আমাদের থেকে সাপোর্ট নিতেন যদি কোথাও না বুঝতেন। তো এখন মনে হলো যে আমাদের একটা লাইভ কোর্স নিয়ে আসা জরুরি, কারণ পার্সোনালি আমার নিজের শিখাতে ভালো লাগে এবং মানুষকে বুঝাইতে আমার খুব ভালো লাগে, যার জন্য একটা লাইভ কোর্স নিয়ে আসা 2 মাস ব্যাপী। প্রত্যেকটা ব্যাচে 2 মাসের ক্লাস থাকবে, কিন্তু ক্লাসগুলোর মডিউল গুলো সেট আপ করার সময় আমি দেখলাম যে একটা মানুষকে জিরো থেকে শেষ পর্যন্ত একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে অ্যাটলিস্ট 50 থেকে 60টা লাইভ ক্লাস করতে হবে, যেটা আলটিমেটলি পসিবল না। যার জন্য চিন্তা করলাম যে ওকে, আমরা যদি আমাদের স্টুডেন্টদের বিগিনার থেকে মিড লেভেল পর্যন্ত নিয়ে যাই এবং মিড লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের কমিউনিটিতে রেকর্ডেড কোর্স থেকে শিখে, সেটা বেটার হবে। তো এইভাবে কমিউনিটির যে সামনে লাইভ আসতেছে, সামনের মাসের 1 তারিখে, নভেম্বরের 1 তারিখে আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে লাইভ ক্লাসের, যেখানে আমরা 16টা ক্লাস নিচ্ছি। প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস হবে, শনিবারে এবং মঙ্গলবারে, এবং 2টা ক্লাসের মধ্যে চেষ্টা করা হবে যাতে একদম শুরু থেকে, একদম জিরো গ্রাউন্ড থেকে যেন মিড লেভেল পর্যন্ত এজেন্ট বিল্ড করতে পারে, অটোমেশন বিল্ড করতে পারে ইনশাল্লাহ। তো যারা নেক্সট ব্যাচে জয়েন হতে চান, তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। এনিওয়েজ, শুধুমাত্র যে 16টা লাইভ তা না, লাইভের সাথে সাথে আমাদের কমিউনিটি প্লাস রেকর্ডেড কোর্স এবং রেগুলারলি আপডেট এগুলো পাচ্ছেন, প্লাস লাইফ টাইম সাপোর্ট। তো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা কোড দিয়ে আমাদের শুরু করতে হবে। আগে সে কোডটা আমরা দেখি। এটা হলো অনেকগুলো জ্ঞানীগুণী মানুষের এই কথাটা বলছে, যেটার সারমর্ম হলো অনেকগুলো বিষয়ের উপরে স্টুডেন্ট হওয়ার থেকে বা অনেকগুলো বিষয় অল্প অল্প জানার থেকে একটা বিষয় এক্সপার্ট হওয়াটা বেশি জরুরি, এবং এটাই সবাই প্রিফার করে। বড় বড় মনীষীরা এই কথাই বলে গেছে। এনিওয়েজ, তো আমাদের ভিনসেন্ট ভ্যান গগ উনি বলছে, ইফ ওয়ান ইজ মাস্টার of one thing and understand one thing well, one has at the same time insight into an understanding of many things. Matshona Dili Waiho. And yes, being a master of one thing is better than being a student of many things. Alexander Graham Bell, উনি বলছেন, concentrate all of your thoughts upon the work in hand. The sun's ray do not burn until brought to your focus. আমরা যারা আমরা যেটাকে বলি একটা গ্লাসের টুকরা, যেটার দুই পাশই উঁচু থাকে, ওইটাকে আমরা যদি ফোকাস করি, আমি গ্লাসটা ভুলে গেছি, আপনারা দেখছেন হয়তোবা, যেটা আমরা ফোকাস করলে সূর্যের আলোটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করলে ওখানে আগুন জ্বলে, দেখছেন আপনারা যারা। হোপফুলি এটা নিয়ে আপনারা অনেকেই এক্সপেরিমেন্ট করছেন। একটা গ্লাসের মতো এটা ধরে আর সূর্যের মধ্যে নিলে, একটা রেখার ভিতরে নিলে ওই জায়গায় আগুন ধরে যায়, কাগজ টাগজ দিলে আগুন ধরে যায়। তো এটাই উনি বলছে যে সূর্যের আলোটাকে একটা জায়গায় ফোকাস করলে ওই জায়গায় তখন আগুন ধরে। মোজার্ট বলছে, দ্য শর্টার ওয়ে টু ডু মেনি থিংস is to only do one thing at a time. এরকম আরো একজনে একই কথা বলছে, টু ডু টু থিংস অ্যাট ওয়ান্স ইজ টু ডু নাইদার। তো সারমর্ম হলো আমাদের অনেকগুলো জিনিসে ফোকাস করার থেকে একটা জিনিসে মাস্টার হওয়া খুব বেশি জরুরি। যারা আমরা হতাশ হয়ে গেছি পেনএআই এর এজেন্ট কিট বা এজেন্ট বিল্ডার নিয়ে আসার কারণে, আমাদের NA10 বা মেক বা এই জাতীয় যে অটোমেশন টুল গুলো, এগুলো শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা কথা উঠতেছে এবং একটা হাইপ। আসলে জিনিসটা মানে পুরাটাই উল্টা। ওপেন এআই এর এজেন্ট বিল্ডার টোটালি একটা আলাদা এনভায়রনমেন্ট, টোটালি একটা আলাদা জিনিস, এবং আমরা NA10 বা মেক জাপিয়ার যেগুলো করি, এগুলো টোটালি আলাদা জিনিস। এবং কখনোই ওপেন এআই এর এনভায়রনমেন্টে ক্লড এর এনভায়রনমেন্ট নিবে না। ক্লড কখনো চাইবে না তার এনভায়রনমেন্টে ক্লড বাদে অন্য কোনো এআই থাকুক, LLM থাকুক, এটা পসিবল না। ক্লড তাদের MCP নিয়ে আসলো 2024-এর শেষের দিকে। MCP সবাই ব্যবহার করে, ইভেন ওপেন এআইও তাদের সিস্টেমের মধ্যে MCP নিয়ে আসছে। MCP একটা কনসেপ্ট, আর একটা LLM আর একটা LLM এর মধ্যে নিয়ে আসা, এটা পুরোপুরি ভিন্ন জিনিস। আর আমরা যেটা করতেছি, আমরা NA10 দিয়ে যে অটোমেশন বা যে জিনিসগুলো বিল্ড করতেছি, এটা টোটালি আর একটা জিনিস। তো আমাদের এখানে ভয় পাওয়া বা টেনশন করার মতো কোনো কিছু নাই যে NA10 কে বোধহয় এ শেষ করে দিল, না। NA10 সবাইকে কম্বাইন করে। ইভেন এখন আমরা আমাদের এই এআই এজেন্টের সাথে MCP কানেক্ট করে NA10 কে কানেক্ট করা পসিবল। এখন পর্যন্ত ওদের ট্রিগার একটা, স্টার্টিং পয়েন্ট, এরপরে ওয়েব হুক নাই। এগুলো হয়তো বা নিয়ার ফিউচারে নিয়ে আসবে। তখন আমাদের কাজ কি? এখন আমরা যে এআই এজেন্ট NA10 এর মধ্যে বিল্ড করি,
আমরা এই এআই এজেন্টটাকে ওপেন এআই এর এজেন্ট বিল্ডার প্লে গ্রাউন্ডের মধ্যে বিল্ড করব। একটা পাওয়ারফুল এজেন্ট আমাদের ওপেন এআই এর এজেন্ট বিল্ডারে থাকবে, সেই এজেন্টটাকে আমরা ব্যবহার করব আমাদের এনএ10 এর মধ্যে। তার মানে এখানে আমরা এনএ10 কে ধ্বংস করতেছি না, আরো এনএ10 কে পাওয়ারফুল করতেছি, আমাদের অটোমেশনকে আরো পাওয়ারফুল করতেছি। এআই এজেন্ট যেটা আছে এনএ10 এর মধ্যে এটার ক্যাপাবিলিটি কম, বাট ওপেন এআই যে এজেন্ট বিল্ডার নিয়ে আসছে এটার ক্যাপাবিলিটি অনেক বেশি। এটা পাওয়ারফুল এজেন্ট, এটা থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে, সার্চ ক্যাপাবিলিটি আছে, প্রসেস ক্যাপাবিলিটি আছে এবং চিপার। আমরা যখন এনএ10 এর মধ্যে এআই এজেন্ট ব্যবহার করি তখন সেটা এক্সপেন্সিভ হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য মডেল। তো এই ক্ষেত্রে আমাদের এই সব জিনিস নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। এখন প্রশ্ন হলো আমাদের কি জ্যাপিয়ার শিখতে হবে, আমাদের কি মেক শিখতে হবে, আমাদেরকে ল্যাংফলো শিখতে হবে, আমাদেরকে অন্য যে টুলস গুলো আছে এগুলো শিখতে হবে? না, এইটাই এতক্ষণ যাবত বলতেছিলাম যে দুনিয়ার সবকিছু শেখা আমাদের দরকার নাই। আইডিয়া নেওয়া এক জিনিস, বাট সেটা সময় দিয়ে শেখা আর এক জিনিস। আমাদের দুনিয়ার সবকিছু শেখার দরকার নাই। আমি একটা টুলস শিখবো এবং সেটা মাস্টার করব, এবং সেইটা দিয়ে যেন আমি দুনিয়ার সবকিছু করতে পারি। ফর এক্সাম্পল ফটোশপে এক্সপার্ট অনেকে আছে, ফটোশপ এক্সপার্ট, ফটোশপ অনেক পাওয়ারফুল টুল। তেমনি ভাবে ফটোশপের পাশাপাশি ক্যানভাও একটা ডিজাইনিং টুল। ক্যানভা অতটা পাওয়ারফুল না, বাট স্টিল যারা ক্রিয়েটিভ তারা ক্যানভা থেকে অনেক ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারে, ফটোশপের থেকে পাওয়ারফুল ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারে। প্রিমিয়ার প্রো একটা পাওয়ারফুল ভিডিও এডিটিং সফটওয়্যার। ক্যাপকাট তাকে কি রিপ্লেস করবে? না, ক্যাপকাট রিপ্লেস করবে না। ক্যাপকাটের ফাংশনালিটি আলাদা, ওর প্রসেস আলাদা, ওর সিস্টেম আলাদা, ওর ইউজার বেস আলাদা। এখন কেউ কাউকে রিপ্লেস করতেছে না, কেউ কারোর সাথে কম্পিট করতেছে না। দুইটার ইউজার বেস আলাদা, দুইটার ইউজ কেস আলাদা। তো তেমনি ভাবে ক্যাপকাটের ফাংশনালিটি কম, প্রিমিয়ার প্রো অনেক ব্রড ফাংশনালিটির। প্রিমিয়ার প্রো থেকে অ্যাডভান্স দাভিঞ্চি, দাভিঞ্চির থেকে অ্যাডভান্স অ্যাভিড। প্রত্যেকের নিজেদের মতো পাওয়ার আছে, কিন্তু যে ক্রিয়েটিভ, যে পারে, যে ক্যাপকাট এক্সপার্ট, মাস্টার করছে ক্যাপকাট, সে ক্যাপকাট থেকেও স্মুথ অ্যানিমেশন করতে পারে, ক্যাপকাট থেকেও প্রিমিয়ার প্রো থেকে বেটার ভিডিও এডিটিং করতে পারে। এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে যে আপনি কি করতেছেন টুল ব্যবহার করে, আপনি এনআই10 ব্যবহার করে কি বিল্ড করতেছেন এবং সেটা কিভাবে আউটপুট দিচ্ছে এটা ডিপেন্ড করে। কিন্তু এটা কখনোই ডিপেন্ড করে না যে আমার দুনিয়ার সব শিখতে হবে এবং এই টুলসটা এইটা পারে তার মানে আমি ওইটা দিয়ে এইটা করবো, এটা দিয়ে এটা করবো না। আমি একটা টুলে মাস্টার হবো এবং এই টুলটা দিয়ে আমি দুনিয়ার সবকিছু করব। এখন এই ক্ষেত্রে দেখা যায় যদি আমরা বলি প্রোডাকশন লেভেলে, ফিল্ম লেভেলে যদি আমরা যাইতে চাই তাহলে অ্যাভিড বেস্ট। অ্যাভিডের উপরে ফিল্ম লেভেলের কেউ নাই, বাট তার মানে কি প্রিমিয়ার প্রো দিয়ে পসিবল না? পসিবল, বাট ড্রব্যাক আছে, একটু পিছুটান আছে, ওটার ভিতরে একটু কমতি আছে যেটা ওইটা দিয়ে করা পসিবল। বাট স্টিল আমি যদি প্রিমিয়ার প্রো এক্সপার্ট হই তাহলে আমি প্রিমিয়ার প্রো দিয়েও একটা ফিল্ম এডিট করতে পারবো। তেমনি ভাবে আমাদের উদ্দেশ্য একটা টুলে মাস্টার হওয়া। আমি অনেককেই দেখতেছি বা অনেকেই অনলাইনে এখন নো কোড টুল শিখাবে বলে অনেকগুলো টুলসে প্রমিস করে এনআই10 শেখানো হবে, আপনাকে জ্যাপিয়ার শেখানো হবে, ল্যাংচেন শেখানো হবে, আপনাকে মেক শেখানো হবে। কেন ভাই, কেন? আমি কেন শিখবো এতগুলো? আমি কেন শিখবো? আমার আমার রিজনটা কি? আমি এতগুলো দিয়ে আমি কেন শিখবো? আমি এনআই10 শিখতেছি, আমি আর্নিং করতে চাই, তাহলে আমার এনআই10 ভালোভাবে শিখতে হবে না? আমার এটা দিয়ে এই পর্যন্ত যেতে হবে যেন আমি এটা দিয়ে আর্নিং করতে পারি। এখন আমি দুনিয়ার সব শিখলাম, আমার কোনো ইনকাম নেই, আমার এই শেখার কোনো দাম আছে? এই শেখার দিয়ে আমি কি করব? আমার যদি আর্নিং না হয় তাহলে আমি এই শেখা দিয়ে কি করব? আমি দুনিয়ার সব জানি, আমি ইনকাম করতে পারি না, আমার এই শেখার কোনো দাম আছে? অবশ্যই না। কিন্তু অথচ কেউ শুধুমাত্র ক্যাপকাট জানেন, শুধুমাত্র ক্যানভা জানে, ক্যানভা দিয়ে সে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, তাহলে ও কি আমার থেকে বেটার হয়ে গেল না? আমি দুনিয়ার সব জানি, আমি প্রিমিয়ার প্রো এক্সপার্ট, আমি আফটার ইফেক্ট এক্সপার্ট, আমি অ্যানিমেশন জানি, আমি স্মুথ অ্যানিমেশন করতে পারি, আমি ফিল্ম লেভেল এডিটিং করতে পারি, বাট আমি কাজ পাই না, আমার ক্লায়েন্ট নাই বা আমি ইনকাম করি না। তাহলে আপনার এই কাজের কোনো দাম আছে? রাইট। তো তেমনি ভাবে আমাদের একটা টুলের উপরে মাস্টার করতে হবে এবং এই টুলটা দিয়েই দুনিয়ার সবকিছু করতে হবে। যা আছে সব আমরা এটা দিয়ে করবো। এখন কথা হলো আমাদের কি এইভাবে অন্ধভাবে মানে একটা টুলের উপরেই থাকা উচিত? না, এটা আমরা থাকবো না। আমরা শিখবো, আমরা অ্যাডাপ্ট করব, আমরা নতুন টুল আসবে সেটা সম্পর্কে জানবো, বুঝবো এবং আমাদের অলরেডি বিল্ড ইন টুলের সাথে এটাকে কানেক্ট করার চেষ্টা করব, আমরা কম্বাইন করব। আমরা ওপেন এআই এর এজেন্ট বিল্ডারের সাথে আমাদের এনআই10 কে কানেক্ট করে আমাদের এনআই10 কে আরো পাওয়ারফুল করব। আমরা ক্লড এর এমসিপি কে আমাদের এনআই10 এর সাথে কানেক্ট করে এনআই10 কে আরো পাওয়ারফুল করব। তার মানে এই না এমসিপি আমাদের এনআই10 কে রিপ্লেস করে দিচ্ছে, অথবা এজেন্ট কিট বা এজেন্ট বিল্ডার ওপেন এআই আমাদের এনআই10 কে রিপ্লেস করে দিচ্ছে। না, রিপ্লেস হচ্ছে না। প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাবিলিটি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইউজ কেস আছে। এখন এনআই10 এর এআই এজেন্টের থেকে যদি ওপেন এআই এর এআই এজেন্ট বেটার হয় তাহলে আমি কেন ব্যবহার করব না? অবশ্যই ব্যবহার করব। এখন যদি এই দুইটার সাথে কম্বাইন করার সুযোগ থাকে, কানেকশন করার সুযোগ থাকে, তাইলে আমি কেন করব না? যদি আপনি না করেন তাইলে এইটা আপনার ভুল, তাহলে এইটা আপনার সমস্যা। আপনি অ্যাডাপ্ট করতে পারতেছেন, আপনি নোকিয়া হয়ে যাবেন, বিলুপ্ত হয়ে যাবেন। অতএব শিখবো, একটা টুলে মাস্টার হব, সেটা দিয়ে দুনিয়ার সবকিছু করার মতো ক্যাপাবিলিটি রাখবো, নতুন যে আসবে তাকে ওর মধ্যে ঢুকাবো। এখন আমরা একটু আপনাদের থেকে
শুনতে চাই আপনাদের পরামর্শ কি, আপনাদের মতামত কি, বা আপনারা কি চিন্তা করতেছেন এবং কি পরিমাণ কনফিউশন নিয়ে আপনারা সামনে আগাচ্ছেন। সেটা হলো, মনে করেন যে আমরা এনআইটিএন মাস্টার পাবো, নতুন নতুন যে জিনিসগুলা আসতেছে ওটার তো ভিডিও আপনার কাছ থেকেই পাবো না? এটা আমরা কিভাবে আগাবো সেটা তো আপনার কত নির্দেশনা বা আপনার সাজেশন আমাদের অবশ্যই দরকার। দেখেন, এইটার অ্যান্সার প্রথম ভিডিওতে বা আগের ভিডিওতে বা সবসময় বলি, আমি আসলে আপনাদেরকে শিখাইতে চাই শিখতে হয় কিভাবে। আমি আপনাদেরকে কোনো স্পেসিফিক টুল, কোনো স্পেসিফিক সফটওয়্যার, কোনো স্পেসিফিক অটোমেশন, কোনো স্পেসিফিক এজেন্ট শিখাইতে চাই না। আমি আপনাদেরকে শিখাইতে চাই কিভাবে শিখতে হয়। এখন দুনিয়াতে যখন কোনো টুলস আসবে, নতুন কোনো কিছু টুলস আসবে থাকবে, আমি ওইটা 5 দিন পরে আপডেট দিলাম অথবা আমি ব্যস্ত, আমি ওইটা করতে পারতেছি না, তার মানে কি আপনি আটকা থাকবেন যে ভাই কখন দেবে তখন এটা শিখবো? অবশ্যই না। আজকে টুলস আসছে, আমার হাতে সময় আছে, আমি এটা এক্সপ্লোর করব। এখন আমি যদি জানি যে কোনো কিছু শিখতে হয় কিভাবে, তাহলে তো আমার টেনশন নেই, আমি জানি যে আমার শিখতে হয় কিভাবে। আমি আপনাদেরকে এইটাই করতে চাই যে আপনারা যেন জানেন শিখতে হয় কিভাবে। আমার এই কথা মনে পড়ে গেল আসলে 3 ইডিয়টস এর কথা। 3 ইডিয়টস এর মুভির মধ্যে কিন্তু আসলে এই জিনিসটাই নায়কে বারবার বলার চেষ্টা করে যে আসলে শিখতে হয় কিভাবে, এইটা আমাদের জানতে হবে, শেখাটা জরুরি। আমরা যেই সেকশনে আছি, আমরা যেটা করতেছি, আমাদের এই সেকশনে সার্টিফিকেটের 4 আনার দাম নাই। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না তুমি কি পাস, তোমার কি সার্টিফিকেট আছে, তুমি কোথা থেকে পড়াশোনা করছো। নোবডি উইল আস্ক ইউ। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। $1000 কাজ দেওয়ার আগেও, 2 4 5 হাজার ডলারের কাজ দেওয়ার আগেও কি আপনার সার্টিফিকেট দেখতে চাইবে না? কি চাইবে? তুমি এই রিলেটেড আগে কি কাজ করছো, তোমার পোর্টফোলিও দেখাও, নট দ্য সার্টিফিকেট। এখন যেহেতু আমাদের এক্সপেরিয়েন্স দরকার সার্টিফিকেটের থেকে, তাহলে আমাদের শিখতে হবে। এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো শেখা। আর কিভাবে শিখতে হয় এইটাই আমি চাই আপনারা শিখুন, যে শিখতে হয় কেমনে। যখন আপনি জানবেন যে নতুন কোনো জিনিস কিভাবে শিখতে হয়, কিভাবে এক্সপ্লোর করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে নিজে নিজে সামনে আগাই যেতে হয়, তখন আপনি বুঝবেন যে আমি এখন ক্যাপাবল। রাইট? এখন আপনি একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিছেন, প্রজেক্টটাকে অ্যানালাইসিস করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। যখন ক্লায়েন্ট বলবে কথা, তখন সেটাকে নিজের মধ্যে প্রসেস করার ক্যাপাবিলিটি আপনার রাখতে হবে। যখন আপনি কাজ করবেন, তখন আপনার প্রবলেম সলভিং থাকতে হবে। যখন আপনি প্রবলেমে পড়বেন, তখন কিভাবে সেটা সলভ করবেন এটা আপনার জানতে হবে। যখন আপনি নতুন কিছু শিখবেন, তখন কিভাবে শিখতে হয় এটা আপনার জানতে হবে। এই জিনিসগুলোই আমি চাই আপনারা শিখুন। এই জিনিসগুলোই শেখা জরুরি। যখন আমি এআই অটোমেশন শিখি, তখন ওয়ার্ল্ড ওয়াইডে ইউটিউবের মধ্যে ইউটিউবার সারা দুনিয়া ব্যাপী 100 জন নাই। যখন আমি এআই অটোমেশন নিয়ে কাজ করি, শুরু করি প্রথম সেই 2024 সালের কথা, তখন শুরু করি আমি make.com দিয়া। আমার উদ্দেশ্য ছিল আমি ফ্রিল্যান্সিং করব না, আমি make.com এর ওয়ার্কফ্লো সেল করব এবং মেকের আমি অ্যাফিলিয়েট করব। এখনো make.com আপনার 20% মেবি ওরা অ্যাফিলিয়েট কমিশন দেয়। তা আমার উদ্দেশ্য আমি মানুষকে শিখাবো এবং আমি যে ওয়ার্কফ্লো গুলো বিল্ড করবো এগুলো আমি সেল করব। আমি যদি $9 $10 করে সেল করি, 100 মানুষ পারচেজ করে, তাহলে আমার 900 থেকে $1000 হয়ে যায়। আমার 50টা ওয়ার্কফ্লো থাকলে যদি আমার একটা ওয়ার্ক এক মাসে একবার সেল হয়, তাহলে 50টা ওয়ার্কফ্লো 50 বার সেল হইলো, এনাফ আমার জন্য। তাহলে এটা ছিল আমার উদ্দেশ্য। এরপরে দেখলাম যে মেকের থেকে N8N বেটার এবং কমপ্লেক্স। তখন আমার মনে হলো যে যেই জিনিসটা কমপ্লেক্স ওইটা আমার শিখতে হবে। কেন? কারণ কমপ্লেক্স জিনিসের মধ্যে কম্পিটিশন কম। কমপ্লেক্স জিনিস মানুষ করতে চান। আপনারা এখানে কতজন আছেন? আপনারা এখানে যদি 20 জন 30 জন যাই থাকেন না কেন, আপনাদের প্রথম কথা ছিল যখন শিখবেন, ভাই অল্প একটু শিক্ষা কেমন ইনকাম করা যায় বা সহজ কোনটা। এই যে সহজ না, আমি ছিলাম এটা উল্টা, আমি চিন্তা করলাম কঠিন কোনটা। কারণ আমি যদি কঠিনের দিকে যাই তাহলে এখানে কম্পিটিশন কম, কিন্তু আমার শিখতে সময় লাগবে, আমার হার্ড ওয়ার্ক করতে হবে, যেটা সবাই করবে না। যখন হার্ড ওয়ার্ক করবে না, যখন শিখতে চাইবে না, তখন আমি ওই ফিল্ডে গ্রো করতে আমার বেশি সুবিধা হবে। তো মেকের পরে আমি শিফট করলাম N8N-এ। আমি যদি তখন মেকে আটকা থাকতাম, তাহলে হয়তো আমি এত কিছু শিখতে পারতাম না যেটা আমি এখন শিখছি, যেটা আমি টোটাল সিস্টেম বিল্ড করা জানি। ব্যাক এন্ড কিভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করে, সিস্টেম কিভাবে কাজ করে। N8N-এ আমরা ভিজুয়ালি কোনো কিছু বিল্ড করলেও আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে এটা কিন্তু টোটালি একটা সার্ভার, একটা ব্যাক এন্ড হিসেবে কাজ করে। যখন আপনি ব্যাক এন্ড বুঝবেন, সিস্টেম বুঝবেন, জেএসঅন বুঝবেন, ডেটা প্রসেসিং বুঝবেন, ডেটা প্রসেস করবেন, তখন আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আমার N8N-এ শিফট করা। আমি যখন N8N-এ শিফট করছি, তখন ওয়ার্ল্ড ওয়াইডে ইউটিউবার N8N-এর মধ্যে 50 জন ছিল না। এখন তো হাজার হাজার ইউটিউবার।
এরপর আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন আমার কন্টেন্টে ভিউ হইতো 50টা 60টা। বাংলাদেশের জন্য 2টা কন্টেন্ট ক্রিয়েট করি, বাংলাদেশের কন্টেন্টের ভিউ হয়েছে 2টা মিলিয়ে 14টা, কারণ বাংলাদেশের মানুষ জানেই না জিনিসটা কি। তখন একমাত্র আমি ব্যক্তি বাংলাদেশের মধ্যে যে অটোমেশন নিয়ে ভিডিও ছাড়ছে। ওকে, বাংলাদেশ বাদ, ওকে মানুষজন এখনো জানেন, ওকে ফাইন, যখন জানবে তখন আমি নিয়ে আবার আগাবো। আপনি আমার চ্যানেলে গেলে এখনো দেখবেন যে সেই 2024 সালের ভিডিও আছে। এনিওয়েজ, তখন ইংরেজি চ্যানেলে ফোকাস করলাম। যখন আমি ইংরেজি চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন নেইটার্কও শুরু করে। নেইটার্কের তখন সাবস্ক্রাইবার ছিল 4000-এর মতো, আর আমার সাবস্ক্রাইবার ছিল 250-এর মতো। এরপর আমি টুকটাক কাজ পাওয়া শুরু করলাম, মানে ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করলাম। এখন আমার কাজ করতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, এরপরে আমার গ্রো করতে হবে। কিন্তু অন্যান্য ক্রিয়েটর বা অন্যান্য কারো তো আমার মতো পিছু টান ছিল না। তারা জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করছে, গ্রো করছে, তাদের কমিউনিটি বিল্ড করছে। কিন্তু আমি আর এটা করতে পারিনি, কারণ আমার ক্লায়েন্টের কাজ আসছে, আমার পক্ষে $500 বা $1000 একটা কাজ ডিনাই করা পসিবল ছিল না, কারণ ওই টাকাটা আমার প্রয়োজন চলতে গেলে। অথবা আমি ডিনাই করতে পারিনি। এখন যখন ডিনাই করতে পারিনি, তখন একটা প্রজেক্ট নেওয়ার পর আমার 7 দিন ওইটার পিছিয়ে দিতে হয়েছে, তখন আমার কন্টেন্ট আর ক্রিয়েট করা হয় নাই। আমি এটা থেকে পিছনে পড়ছি। বাট আমার ব্যাকআপ থাকতো, যদি আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েট করতাম, তাহলে আপনাদের সাথে হয়তো এখন আমার কথা বলা হতো না, কারণ আমি অন্য পর্যায়ে থাকতাম। আমার কমিউনিটিতে ইন্টারন্যাশনালি হাজার হাজার মেম্বার থাকতো। আমি যদি $10 চার্জ করতাম, তাও আমার 10,000 মেম্বার থাকলে আমার $1,00,000 পার মাস ঢুকতো। এনে হচ্ছে আলাদা হিসাব। আবার প্রবলেম কি, সবচেয়ে বড় যে প্রবলেম সেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমার যে অ্যাকসেন্ট, আমার অ্যাকসেন্টকে মানুষ ট্রাস্ট করবে না। আর আমাদের এই যে প্রোডাক্ট বা সার্ভিস মেইনলি ইউরোপের জন্য, ওয়েস্টের জন্য, আমেরিকার জন্য, কানাডার জন্য, ইউকের জন্য। এখন আমার অ্যাকসেন্টটা শোনার পরে আমার সাথে সবচেয়ে বেশি যে মানুষগুলো যোগাযোগ করছে, মুসলিম মানুষজন বেশিরভাগ আমার সাথে যোগাযোগ করছে, এবং তারা আমাকে বেশিরভাগ কাজ দিচ্ছে। কেন? কারণ ওয়ানলি আমি একটা ইউটিউবার ছিলাম যে মুসলিম, কন্টেন্ট বানাই এআই অটোমেশন নিয়ে, এবং দাঁড়িয়ে আছে এই জন্য। এনিওয়েজ, কথার আসলে সাপেক্ষে অনেক দূর চলে গেলাম। যেটা বলতেছিলাম যে শিখতে হয় কিভাবে, এইটা শেখা বেশি জরুরি। শিখতে হয় কিভাবে,